দিয়ে দিলাম ম্যারিনেট করার জন্য, সব একসাথে দিয়ে দেবো। হচ্ছে তেজপাতা এবং পেঁয়াজ, 2টা বড় পেঁয়াজ, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 3 টেবিল চামচ, এক চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়া। আমার বাচ্চারা খাবে তাই ঝালটা কম, যার ঝাল বেশি লাগবে মরিচ গুঁড়া আরও দিতে পারেন। আর এখানে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। সামান্য কিছু আমি সরিষার তেল দিব, দিয়ে এটা ভালো করে মাখাবো, ম্যারিনেট করে ভালো মতো মাখাবো। মাখানোর পর এটা এখন আমি কম আঁচে, চুলার কম আঁচে সিদ্ধ করব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয় আমি এটা সিদ্ধ করব। চুলায় আমি বসিয়ে দিলাম, সিদ্ধ হবে এখন। আলু দিয়েছি, ভাজা ভাজা হয়ে যাবে, আর একটু ভাজা ভাজা করে দেন তারপর চাল মিলিয়ে নেব। চালের মধ্যে মাংস দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দেব। খুবই সহজ কিমা তেহারি, খুবই সহজ। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার তেহারি ডান। এটা এখন আরো সিদ্ধ হবে, ডিম দিয়ে রাখলাম, আরো সিদ্ধ হবে। আমার তেহারি। এদিকে আমার বাচ্চাও কান্না করতেছে, অনেকক্ষণ আমি রান্না করলাম, সেও প্রায় ঘুমানোর জন্য অস্থির। শেষ। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাংস টাংস সব সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও সিদ্ধ হয়ে যাবে, এই দমের মধ্যে আছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। কিমা তেহারি খুব সহজেই করে দিলাম, ইনশাল্লাহ ভালো হবে। রোজা রেখেছি তাই টেস্ট করতে পারিনি, ইনশাল্লাহ ভালো হবে।